আজকে তোমাদেরকে একটা 500 বছর আগের একটা গল্প শোনাবো। আমাদের পাশের গ্রামের নামটা হলো ফুরফুরিনগর। এই গ্রামের মানুষগুলো খুবই গরিব ছিল এবং কি তারা কাঠ কাটতে আসতো, আর যখনই তারা কাঠ কাটতে আসা তখনই তাকে একটা গাছে মেরে ফেলতো। এই গাছটা ছিল একটি অভিশপ্ত গাছ। এই গাছের মধ্যে অনেকে ঝুলাই রাখতো বাইন্দা এবং তাদেরকে মেরে ফেলতো। একদিন গ্রামের সমস্ত লোক সেখানে বের হয়ে গেল এবং কি দেখতে পেলো তাদের একটি ভাইকে তারা ঝুলাই রাখছে, আর তখন সেখানে রাইসটা চলে এসে পড়লো এবং কি রাইসের আসে একটা পণ্ডিতের কাছে এবং কি পণ্ডিতের সমস্ত কাহিনী বলতে থাকে এই নগরে একটা মানুষ আছে এবং মানুষটা ওই গাছের ভিতর থাকে, এটা জিন হতে পারে এবং সবাইকে সে মেরে ফেলতেছে। হিন্দুরা তারপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি হিন্দু হো তাহলে কমেন্ট করো এবং কি মুসলিম হলে লাইক করো এবং কি একটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে আল্লাহর নামটি লিখে যাও। আর তুমি যদি না করো তাহলে ভেবে নিও তুমি আল্লাহকে ভালোবাসো না। আর তখন আমাবস্যার একটি রাত্রে পণ্ডিত মশাই এবং কি রাইসের সেখানে আসলো এবং গাছের চারিদিকে আগুন ধরাই দিল। তখন এই পণ্ডিত মশাই মন্ত্র পড়তে থাকে, আর তখন এই রাইসটা বলতে থাকে সাহস থাকলে এখানে বেড়ে আস, তোকে মেরে ফেলবো আজকে। আর তখন এই রাইসটার এই কথা শুনে সেখানে রাক্ষসটা বেড়ে আসলো গাছের মধ্যে থেকে, আর বলতে থাকে এই তান্ত্রিক নিবা আমার অনেক কষ্ট হইতেছে। বন্ধুরা রাইসটার কি পারবে এই তান্ত্রিক সাপুরে এবং কি রাক্ষসটাকে মারতে, সেটা দেখার জন্য কমেন্টে দ্বিতীয় পার্ট লিখে যাও।